আরে আঙ্কেল, আমার বোনের ড্রেস সেলাই করে দিয়েছো? আরে তোমার বোনের নয়, তোমারও ড্রেস সেলাই হয়ে গেছে, নাও ধরো। আরে আঙ্কেল, এ নাও অ্যাডভান্স পয়সা, পাপা আসলে বলে দেবে যে ড্রেস সেলাই হয়নি। হ্যাঁ, আমি কেন মিথ্যা কথা বলতে যাব? আরে আঙ্কেল, আমাদেরকে স্কুল তো যেতে হবে না? আরে ঠিক আছে বেটা, যাও, আমি তোমার পাপাকে বলে দেবো। আরে রামু, তোমাকে এতদিন ধরে ড্রেস সেলাই করতে দেওয়া আছে, তুমি এখন ড্রেস সেলাই করোনি? আরে বাবু, এখন কাজে ব্যস্ত আছি, দুদিন দেরি হবে। এক সপ্তাহ থেকে দুদিন করছো? চলো আমার কাপড় খুলে দাও, আমি অন্য জায়গায় সেলাই করে নেবো। এরা এক সপ্তাহ ধরে বাড়িতে বসে আছে। আরে তাকাচ্ছ কেন আমার দিকে? তাড়াতাড়ি কাপড় দিয়ে দাও না, নাহলে বাবা রেগে যাবে। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। বাবু ধরো এই কাপড়গুলো, এগুলো সেলাই করে দিয়েছি, আমি মিথ্যা কথা বলেছি। আরে তুমি কেন মিথ্যা কথা বলেছো? আরে এই দুটো বাচ্চা 500 টাকা দিয়েছে মিথ্যা কথা বলার জন্য। আরে বাবা, এই লোকটা মিথ্যা কথা বলছে, আমরা পয়সা কোথায় পাবো একে দেওয়ার জন্য? তার আগে তোমরা যদি শয়তানকে ঘৃণা করে আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবে। না, যদি লাইক সাবস্ক্রাইব করো তাহলে বুঝে নেবো তোমরা শয়তানকে ভালোবাসো। আরে বাবু, কাল সকালে আমাকে এই দুটি বাচ্চা 500 টাকা দিয়ে গেছে। তুই এই ছোট ছোট বাচ্চাগুলোকে ফাঁসাচ্ছিস, আর তোর কাপড়ের 1 টাকা দেবো নি। চলো বাচ্চা। হ্যাঁ, আরে বাবু, আমার পয়সা। সাবাস বাচ্চা, তোমরা বুদ্ধি খাটিয়ে আমার অর্ধেক পয়সা বাঁচিয়ে দিয়েছো, এরপর স্কুল যাও।